করে বলবা মোটামুটি 10টা বলো তো এসপ্রেসো মাকিয়াটো কর্টাডো তারপর ক্যাপুচিনো ফ্ল্যাট হোয়াইট হট কফি কোল্ড কফি আমেরিকানো আচ্ছা হট কফি আর কোল্ড কফি কি কফির নাম হট কফি আর কোল্ড কফি আছে কফি ক্যাটাগরি বোঝো যেমন তুমি হচ্ছে গা নেশাখোর তুমি কি নেশাখোর কি সে শুধু কি খায় তাহলে গাঞ্জা মাল খায় কি মালের নাম বলো গাঞ্জা মদ ইয়াবা হিরোইন কোকেন বাট তার উপাধি কি বিভিন্ন ধরনের উপাধি থাকে উপাধি হচ্ছে নেশাখোর গাঞ্জা করতে সবাই এখন কোল্ড কফি হচ্ছে ক্যাটাগরি কোল্ড কফির মধ্যে আবার ভাগ আছে যেমন আইস ক্যাপাচিনো আইস লাটে আইস মোকা আইস ফ্ল্যাট হোয়াইট সবগুলা মিলে হইছে কোল্ড কফি কোল্ড কফি কি কফির নাম না বস এক্সাম্পল দাও থেকে বুঝছো জি বস এই সো ইয়াবা একটা পণ্যের নাম বা মাদকের নাম বা যে খায় তাকে বলে নেশাখোর সো ঠিক তেমনি কোল্ড কফি হচ্ছে একটা ক্যাটাগরির নাম বাট এই কোল্ড কফির মধ্যে থেকে আইস লাটে আইস ক্যাপাচিনো আইস মোকা বা ফ্রাপাচিনো ফ্রেডো মানে বিভিন্ন ধরনের ব্যায়াম থাকতে পারে ভালো ভালো উদাহরণ দিছো ভাই ভাইয়ার এটা না করে যেতে শান্তি লাগবে না আরে বাট ও নিচ্ছে বাট ও পরিপূর্ণ শক্তি পাচ্ছে না পরিপূর্ণ শক্তি হইতে এই দেখো পরিপূর্ণ শক্তি হইতে এই কারণে যদি 9 এ আসতো আমি তোমাকে বলছি না 9 বার যখন সে 9 বার আসতে পারতো তার মানে খুলে রাখি এখন মেশিনকে আমরা আরো 10 থেকে 10 মিনিট ওয়েট করাবো এই ফাঁকে কফি মেনু নিয়ে কিছু আলোচনা হবে জি বস ইয়ারো মার্কার একটা থেকে 4টার ব্যাচ তো শেষ পর্যায়ে তুমি কি চলে যাচ্ছ এখনই না বস এটা শেষ না যাক তো দেরিতে স্যার হ্যাঁ দেরি তো ওর বিদায় দেরি চলো তোমার আমি নামাই দিমু রে আরে বিশ্ব উঠে যাইবো ও বিশ্ব যাবা তাহলে ওর লগে যাবা তাহলে একটু ওয়েট করো ওয়েট করো হ্যাঁ আমি থাকি ও হুনতে যাবা গা আচ্ছা একটা কফি নাম আছে কি এসপ্রেসো চিনে কে এসপ্রেসো চিনে কে তুমি বলো এসপ্রেসো কি এসপ্রেসো হচ্ছে কি এই কফির নির্যাস যেটা হচ্ছে 25 থেকে 30 সেকেন্ডের যেটা বের হয় এটা হচ্ছে গোল্ডেন শট এবং 21 থেকে 29 সেকেন্ডের ভিতর যেটা বের হয় এটা একটা পারফেক্ট এসপ্রেসো এক্স্যাক্টলি রাইট আর বাকি সব পারে না ওকে এবার বলো মাকিয়াটো MACCHIATO নাম কি মাকিয়াটো নাম শুনছে কারা কারা নাম তো শুনছি আচ্ছা রাকিব বলো মাকিয়াটো কিভাবে বানায় বলতে পারবে আচ্ছা তুমি পারবা না বস তুমি পারবা ও বলো তুমি বলো মাকিয়াটো বানাতে প্রথমে আমাদের 60 ml কাপ সাইজ নিতে হবে ওকে তারপরে আপনার 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে একটা espresso নিতে হবে। Okay. তারপরে হচ্ছে দুধ যে স্টিম করব ওটা 60 থেকে তাপমাত্রা হবে 60 থেকে 65 করলাম করার পরে আপনার যে ফর্মটা থাকবে ফর্মটা Foam. হচ্ছে এসপ্রেসোর উপরে 2 থেকে 3 চামচ দেব রাইট তুমি একটু শর্টকাট বলে দাও ওটা হইছে নাইস মাকিয়াটো কি মার্কেটে হচ্ছে একটি শর্টার ভার্সন অফ কফি ক্যাপুচিনোর না ক্যাপাচিনো না এটা হচ্ছে এক শট এসপ্রেসো নিব সিঙ্গেল অথবা ডাবল দুধ মিল্ক স্টিম করতে হবে 30 থেকে না না 60 থেকে 65 তাপমাত্রা। 3 চামচ ফোম দিব আমার লাগবে ফোম আমি যেটা বুঝাচ্ছি মাকিয়াটো ইজ এ স্ট্রং Strong কফি coffee। যেটা একদম স্মল সাইজ যারা বেশি এসপ্রেসো বেশি পছন্দ করে তাদের জন্য বাট দুধের ফ্লেভার চায় না তাদের জন্য বাট এখানে মেড উইথ এসপ্রেসো আর ফোম নো মিল্ক এসপ্রেসো শর্ট কফি Short coffee। মেড উইথ এসপ্রেসো আর মিল্ক ফোম Foam। ওকে এবার হচ্ছে তোমার কটাডো CORTADO কটাডো কফি নাম শুনছে কে তুমি বলো কটাডো কফি কি আচ্ছা র কফি না আর কে তুমি শুনছো কটাডো কফির নাম শুনছে বাট পারে না তুমি বলো কটাডো কফি কি কর্নাটো কফি হচ্ছে আপনার কাপ সাইজ প্রথমে নিতে হবে 150 থেকে 190 না ভুল হইছে আবার বলো 30 থেকে 40 না হয় না ও সাইসা হইতাছে না তুমি বলো কটাডো কি কর্টাডো কাপ সাইজ হচ্ছে 90 থেকে 120 ml 100 এসপ্রেসো নিব এবং এসপ্রেসো সমান পরিমাণ দুধ অথবা তার ডাবল রাইট এটা হচ্ছে কর্টাডো কটাডো মেকিং রেশিও 1:1 অথবা 1:2 এটা কি ইটালিয়ান কফি না এটা হচ্ছে স্প্যানিশ কফি কি কফি স্প্যানিশ কফি
পারবো এরকম? ওকে, এইবার হচ্ছে তোমার পিকোলো নাম শুনছো কি? পিকোলো PICOLO, পিকোলো নাম শুনছে কেউ? বলো পিকোলো কি অরিজিনাল? পিকোলো হচ্ছে একটি রেস্টেলটু বেস কফি। ওকে, 100 রেস্টেলটু নিব এবং তার সমপরিমাণ দুধ এবং বা মানে 120 ml কাপে ভরে দিন। 120 ml কাপে আচ্ছা ভরে একটু দিন। শর্টকাট বলি, কর্তাডোকে বলা হয় শর্টার ভার্সন অফ ক্যাপাচিনো। মানে ক্যাপাচিনোর ছোট ভাই কর্তাডো, লাতের ছোট ভাই পিকোলো। দুটা যেহেতু পার্থক্য আমার বাইর করতে হবে, এখানে আমি রেস্ট্রিক্টিভ ব্যবহার করেছি, আর কর্তা আমরা এসপ্রেসো ব্যবহার করেছি। পারবে না, না পারলে কিছু করার নাই, দোষ আমার না, এই দোষ জাতির। আচ্ছা এবার যেটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট কফি, আচ্ছা আরেকটা বলি, আমেরিকানো, AMERICANO, মানে বলে দিচ্ছি এই কারণে কারণ এখানে বোঝা যাচ্ছে না। আমেরিকানো নাম শুনছে কেডা? তুমি পারো, তুমি বলবে না, আর কে পারে? আমেরিকানো হোয়াট? ওই যে সাগর স্যারের জিগাও, বলো সাগর স্যার। আমেরিকানো হলো ব্ল্যাক কফি। ওয়ান কাইন্ডস অফ ব্ল্যাক কফি বলতে হবে। ওয়ান কাইন্ডস অফ ব্ল্যাক। Why we can say one kinds of black coffee? বলো তো কেন বললাম ব্ল্যাক কফি? এটাতে এসপ্রেসো আর হট ওয়াটার থাকে। আচ্ছা, ও কাইন্ডস অফ বলার রিজনটা হচ্ছে ব্ল্যাক কফি একটা ক্যাটাগরি। ওই যে বলছিলাম ব্ল্যাক কফি একটা ক্যাটাগরি, এই ব্ল্যাক এর মধ্যে অনেক কিছু আছে, যেমন B60, যেমন আমেরিকানো, লং ব্ল্যাক, ফ্রেঞ্চ প্রেস, অ্যারোপ্রেস, ক্যামেক্স, কালিতা, পোর ওভার, ড্রিপ কফি, কফি অফ দ্য ডে হোক, কফি অফ দ্য নাইট হোক, সবই কি ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি মানে কি? কালা কফি, যেখানে দুধ থাকে না, যেখানে কি থাকে না মামানি? দুধ থাকে না। এই যে নিচে আমেরিকানো বানাইছে কারা জানো? আমেরিকান সেনাবাহিনীরা মানে যুদ্ধ করতে গেছিল ইতালিতে, মানে সরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালিতে অবস্থান করছে আমেরিকান সৈন্যরা, বাট তারা দেখলো ইতালির কফি মোর স্ট্রং, খেতে পারছে না, তাই তারা ওখানে গরম পানি অ্যাড করে খাইছে একটু তিক্ততা কমানোর জন্য। বাট ব্ল্যাক কফি খাইলে তোমার অনেক উপকার আছে, রাইট? আমেরিকানো গেল, এরপর হচ্ছে যে মোস্ট কমন পৃথিবীতে সবচেয়ে ফেমাস যে কফির নাম, সেই কফির নাম কি বলো তো? CAPPUCCINO। আচ্ছা তোমরা মার্কার কিনো নাকি খরচ বেশি হবে দেখা? আছে তো মার্কার। ক্যাপাচিনো। আচ্ছা তুই রাজওয়ান দিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি শুনেছো ক্যাপাচিনো নামে পৃথিবীতে কোনো কফি আছে? শুনে নাই। রাজন শুনেছো ক্যাপাচিনো নামে কোনো পৃথিবীতে কফি আছে? এর আজকে তৈরি হয়েছে, তুমি শুনলা কেন? দেখো CAPPUCCINO, কফির নাম কি? ক্যাপাচিনোর মতো পপুলার কফি আর পৃথিবীতে নাই। কোথায় বানাইছে এটা? ইতালিতে। কোথায়? ইতালিতে। ক্যাপ্পো মানে এই যে চিনো, মিনো, টিনো, মাকিয়াটো, ক্যাপাচিনো, এসপ্রেসো, এগুলো ইতালিয়ান শব্দ, বারিস্তা শব্দ ইতালিয়ান। ক্যাপাচিনো কাপ সাইজ কত? ওই যে মামার শোনে নাই ক্যাপাচিনো, তাকে বলতেছি ক্যাপাচিনো অনেক পুরনো একটা কফি রাজন। সো ক্যাপাচিনো অনেক পুরনো একটা কফি এবং জনপ্রিয় কফি, যেটা আমরা 150 থেকে 80 ml কাপে সার্ভ করি, রাইট? আর এখানে এক ভাগ থাকে এসপ্রেসো, রাইট? আর এক ভাগ থাকে ফোম দুধ, আর এক ভাগ থাকে দুধ। মানে ক্যাপাচিনো কাপটাকে তুমি মনে মনে তিনটা ভাগ করবা, মনে মনে। এক ভাগ হবে এসপ্রেসো, এক ভাগ দুধ, আর এক ভাগ কি? দুধের ফেনা। এগুলো নিয়ে অনেক ডিটেইলস আছে। এই ফেনা বা কেনা এত বেশি হচ্ছে, এটার একটা রিজন আছে। অত বেশি না জানলেও তোমার চাকরি হবে, বাট আমার দরকার ক্যাপাচিনো বানাতে পারা। যে ব্যক্তি না পারে তার চাকরি হবে না। ডিজাইন যে কোনো দুইটা শিখো, টিউলিপ আর হার্ট শিখো, চাকরি হবে। বাট যদি আমি জিজ্ঞেস করি ক্যাপাচিনোর নাম শুনছো, বলবো যে না আমি তো না, আমি শুনি নাই, তাহলে চাকরি হবে না। তুমি বলবে যে তুমি মাঠে যাও, তুমি ওগুলা করো আপাতত, পরে আবার পাঠাই, ঠিক আছে বলবে আর কি। সো ক্যাপাচিনো হচ্ছে একটা জনপ্রিয় কফি, মিল্ক কফি। কি কফি? মিল্ক কফি। আবার কই ওনাদের ক্যাপাচিনো ব্ল্যাক কফি। বিভিন্ন মুভিতে দেখছি, বাংলা হোক, হিন্দি হোক, ইংরেজি হোক, কফি খাই নাইকারে নিয়ে বসে ক্যাপাচিনো প্লিজ, ঠিক আছে? সো ক্যাপাচিনো এত জনপ্রিয় একটা কফি, হ্যাঁ জি বস। আচ্ছা এবার আছে লাটে। কি নাম? লাটে। LATTE। লাটের অর্থ কি? দুধ।
তাহলে দুধের মিল্কের অর্থ কি? দুধ। তাহলে লাটের অর্থ দুধ কেন হইলো? লাটে একটি স্প্যানিশ ইতালিয়ান শব্দ। লাটে আমরা ইংরেজিতে বলি মিল্ক, তাই না? জি বস। আর হালাল বুদ্ধিরা বলে লাটেকে লাটে মানে মিল্ক। ওকে, সো এই কারণে আর কি। সো লাটে মেইন হচ্ছে মিল্ক, তার মানে বুঝে দেবে এটা মিল্ক বেজ একটা কফি, যেটা সবচেয়ে বেশি দুধ থাকে কোন কফিতে? লাটে। এটাকে তুমি মনে মনে 6 ভাগ করবে, 1 ভাগ ফোম আর 1 ভাগ এসপ্রেসো, বাকি 4 ভাগ মিল্ক। ক্যাপাচিনো আমরা কয় ভাগ করছি? 3 ভাগ। 3 ভাগ। আচ্ছা, এক ভাগ লাটে espresso, শোনো, এক ভাগ দুধ, এক ভাগ ফোম। এই লাটে কাপ সাইজ হচ্ছে 8 থেকে 12 আউন্স। 8 থেকে 250 থেকে 300 না না 8 মানে হচ্ছে 8 মানে কি? 1 আউন্স সমান সমান 30 ml। তাহলে 8 * 30 হলে কত হয়? 240। আবার লিখে দিই 240। এখন হবে ml, আর 240 হলে ওটা কি হবে? 12 মানে কত? এই যে আন্দাজে পাবে, ঠিক আছে? তুমি 240 কাপে বানালে হবে, 260 বানালে হবে, 70, 80, 90, 100 এর মধ্যে। 240 থেকে 300 মাঝামাঝি। হ্যাঁ, সো 60 থেকে 65 ডিগ্রি দুধ গরম করবা। দুধ তো গরম করতে পারো, জি বস। আর একটা নির্দিষ্ট লেয়ার অফ ফোম থাকবে, আর ডিজাইন লাতে আর্ট। আমরা কি বলি? লাতে আর্ট। আমরা কিন্তু বলি না ক্যাপাচিনো আর্ট। ক্যাপাচিনো আর্ট বলি না এই কারণে, ক্যাপাচিনোতে অনেক বেশি ফোম থাকে, আর্ট হয় না। ইম্পর্টেন্ট না, বাট যেহেতু তুমি একটা আর্টিস্ট, যেহেতু বারিস্তা হতে আসছো, পারো আর না পারো, নাম তো লাগাইছো বারিস্তা, কিন্তু ডিজাইন তোমাকে করে দিতে হবে। একটু বাসায় বসে পড়তে হবে। লাটে একটা দুধ কফি, যেখানে দুধের পরিমাণ বেশি, 1 ভাগ এসপ্রেসো, 4 ভাগ দুধ আর 1 ভাগ ফোম। তুমি তোমাকে জিজ্ঞেস করে লাটে কি কফি? দুধ কফি। এই লাটে থেকে আরো 100 কফি নাম হবে, যেমন হেজেলনাট লাটে, ভ্যানিলা লাটে, ম্যাঙ্গো লাটে, অরেঞ্জ লাটে, ক্যারামেল লাটে, সল্টেড মানে ফ্লেভার লাটে। এটার মধ্যে যা দিবা তার নাম চেঞ্জ হয়ে যাবে, ফ্লেভার লাটে। ক্লিয়ার? জি। এরপর আছে মক্কা। নাম কি? মক্কা। আবার মক্কা কেউ না, মক্কা। মক্কা একটা চকলেট বেস কফি। কি কফি? চকলেট বেস কফি। লাতে পারলে বাকি সব কফি অনেকটা লাতে কাপে বানায়। মক্কা চকলেট কফি থাকবে, এসপ্রেসো চকলেট। এখন চকলেট পাউডারও হতে পারে, চকলেট সিরাপ হতে পারে। মক্কা পাউডারও হতে পারে। ফোম দুধের লাটের মতো, কাপ লাটের মতো, শুধু আলাদা করে জাস্ট ওইটা অ্যাড করলাম। ওইটা কি ছিল? দেখছো? চকলেট সিরাপ অথবা মানে ক্লাসে মন নাই। সো চকলেট ছিল, রাইট? জি। যদি কনডেন্স দুধ দিয়ে দিই নাম হয়ে যাবে স্প্যানিশ লাটে। এবং চকলেটের মধ্যে আবার 2 প্রকার আছে, একটা হচ্ছে হোয়াইট চকলেট, একটা হচ্ছে ডার্ক চকলেট। হোয়াইট মানে কি বস? সাদা। আর ডার্ক মানে কি? জি বস। ডার্ক মানে কি? কালো। কালো। ব্ল্যাক মনে কালো। ব্ল্যাক মানে কেন? ডার্ক মানে কালো। ডার্ক মানে অন্ধকার। আমরা বলি না যে মূলত ডার্ক মানে টুডে ইজ অন্ধকার। ডার্ক নাইট, হ্যাঁ। অন্ধকার রাত। আজকে অনেক অন্ধকার। ডার্ক অনেক সময় এক এক অর্থে ব্যবহার করা। আমরা এখানে ব্যবহার করতেছিলাম কফি, কালো দিয়েছি, বাট ডার্ক মানে অন্ধকার। ডার্ক মানে অন্ধকার। অন্ধকার। তোমাদের জীবন অন্ধকার নেমে আসতেছে একটু পরে। জি বস। মক্কা। আলাদা লাগে। আচ্ছা, হট চকলেট নাম শুনছো কারা? তোমার হট চকলেট কেউ শোনো নাই একজন ছাড়া? কে শুনছো হট চকলেট? হট চকলেট নাম শুনছো ভাই? জি বস। হট মানে কি? গরম। চকলেট মানে কি? চকলেট। তাহলে কি হইছে? চকলেট। গরম চকলেট। সো গরম চকলেটটা বানাবো আমরা দুধ দিয়ে। তার মানে হয়ে গেল হট চকলেট। সবই কোনো মক্কার মধ্যে এসপ্রেসো থাকবে না। দুধের সাথে পানি অ্যাড করে মিক্স কোনো এসপ্রেসো থাকবে না। স্প্রে থাকবে। মকাতে এসপ্রেসো থাকবে, আর হট চকলেটে এসপ্রেসো থাকবে না। চকলেট আর দুধ গরম করে হট চকলেট। ভিডিও দেখবা, না দেখলে পারবা না। এটা আমি এখন বলছি, একটু পর ভুলে যাবে। মাথায় না রাখলে আবার ঢুকাও, আবার দেখো। মানে হাল ছেড়ে দিলে তো হবে না। হাল যদি তোমাকে ছেড়ে দিতেই চাও, তাহলে হাল চাষ করো। কফি কেন চাষ, কফি কেন বানিয়ে দেবে? 15 যদি ঠিক আছে? ধরো 15 দিনের কোর্স নিছো, 15 দিনের যদি একটা একটা করে মাথা ঢোকাও, 15টা জিনিস মাথা ঢুকবে। গরম হয়ে গেছে। আচ্ছা, মেশিনে আচ্ছা আমরা তো কথাই বলতেছি, একটু ওয়েট করি, সমস্যা নাই। দেখো বাচ্চাটা বলছে কি বের হচ্ছে মেশিন থেকে। ওটা অন করো, ওইটা অন করে দাও। সাগর, হ্যাঁ ওইটা অন করে দাও। এটা আপনি অন রাখি আসেন। অনেক কম। ঠিক আছে।